This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একাধিক সূত্র থেকে যে ভিডিও পেয়েছি তাতে প্রথম কথা হচ্ছে কালকের নবান্ন অভিযান বেআইনি এবং অবৈধ। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বেআইনি এবং অবৈধ কারণ কোনো দায়িত্বশীল সংগঠন প্রশাসন পুলিশের কাছে অনুমতি দিয়ে ইন্টিমেশন দিয়ে তারা এই কর্মসূচি করছে না। এটা সোশ্যাল মিডিয়া দিয়ে লোক খেপিয়ে হাওয়ায় গন্ডগোলের চেষ্টা হচ্ছে। আবার বলছি, তদন্ত সিজিওতে সিবিআই, মামলা সুপ্রিম কোর্টে দিল্লিতে, আর কলকাতায় নবান্ন চলো বলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গদির রাজনীতি করা হচ্ছে। যারা নির্বাচনে বাংলার মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে তারা হিংসা করিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট বা অন্য কোনো শক্তিকে এখানে ইনভলভ করতে চাইছে। এই ভিডিওগুলি আমাদের হাতে এসছে, আইনত যেখানে যেখানে দেয়ার তার প্রসেস সেগুলো আমরা করে দেব। কিন্তু আমরা মানুষকে দেখাতে চাইছি যে আগামীকাল কিছু চক্র, তার মধ্যে বিজেপি, এবিভিপি, আরএসএস এর কিছু লোক যারা এগুলো প্রমোট করছে, এর মধ্যে সিপিএম মনোভাবাপন্ন কিছু আন্দোলনকারী গোষ্ঠী তার মধ্যে আছে, বঙ্গ বিরোধী কিছু অপশক্তি যারা এলোমেলো করে দিতে চাইছে জায়গাটা, তারা রয়েছে। এরা আমাদের আশঙ্কা, আমরা বারবার এটা পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি দেখতে, বাইরের রাজ্য থেকেও নির্দিষ্ট গ্রুপ করে করে কিছু লোক বাংলায় নাশকতার জন্য ঢোকানোর চেষ্টা হতে পারে। পুলিশের পোশাক পরে, পুলিশের ভুয়ো পোশাক এরা তৈরি করে নিজেরা কোনো গুলি চালানো বা এমন কোনো কিছু করা যাতে সরকার এবং পুলিশ সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়। সবচেয়ে বড় কথা, একটা গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়। ফলে আমরা বলছি আগামীকালের এই কর্মসূচির ডাক বেআইনি, অবৈধ। এখানে যারা যাবেন, কাল পরীক্ষা রয়েছে, পরীক্ষার্থীদের যাতায়াত, শান্তিতে পরীক্ষা হতে দেওয়া, যারা ছাত্র সমাজ বলে ডাকেন তারা পরীক্ষার দিনে এই অরাজকতা তৈরি করতে পারে? আদৌ হতে পারে কখনো? গোটাটাই শকুনের রাজনীতি হচ্ছে। এর একটা আইন দিকও আছে, সেটা নিয়ে বলছেন রাজ্যের মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আমি বলে দিয়েছি একবার যে আমরা যা পেয়েছি, এখানে বিস্তারিত বলবো না, আমরা যা পেয়েছি বডি চাইছে এরা আইনত বা যেখানে যেখানে এগুলো দেওয়ার আমরা সেগুলো যা যা পদক্ষেপ নেওয়ার সেটা দলের নেতৃত্ব করে নেবেন। আমরা দেখতে পাচ্ছি এরা বডি চাইছে, শকুনের রাজনীতি করছে, শকুনের রাজনীতি। যদি সত্যি ন্যায় বিচারের দাবিতে কোনো মিছিল হয়, হতে পারে, যদি কোনো ন্যায় বিচারের দাবিতে মিছিল হয়, আমরাও তো বলছি উই ওয়ান্ট জাস্টিস। পশ্চিম রাজ্য কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে ধরেছে। এতদিন ধরে সিবিআই কি করছে? বাংলার যে প্রান্ত থেকে যতগুলো ন্যায় বিচারের মিছিল শুরু হবে প্রত্যেকটা শেষ হওয়া উচিত সিজিও কমপ্লেক্সের গেটে। কারণ তদন্তের দায়িত্বে রয়েছে সিবিআই, রাজ্য সরকার নেই। আর মুখ্যমন্ত্রীর পদত্যাগ, সিপিএম, জ্যোতি বসু, বুদ্ধ ভট্টাচার্য, সারা দেশে যে ঘটনা ঘটছে লজ্জাস্কর। দিনে 90টা ধর্ষণ, শ্লীলতাহানির ঘটনা সারা দেশে, সেখানে কেউ কোথাও পদত্যাগের কোনো প্রশ্ন নেই। আর এখানে আমরা ওখানে দেখব বসে বসে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে নবান্ন চলো বলা হচ্ছে। অবৈধ ডাক, বেআইনি ডাক, গন্ডগোল তৈরির জন্য ডাক, ডেড বডি চাই এরা আলোচনা করছে। এমন কিছু করতে হবে, ডেড বডি চাই, নইলে আমরা রাজনীতি করতে পারবো না। আমরা এর তীব্র বিরোধিতা করছি। সব রকম সতর্কতা থাকবে। এই অপশক্তির চক্রান্ত আমরা কোনো অবস্থায় সফল হতে দেব না। চন্দ্রিমা ভট্টাচার্য। ধন্যবাদ। পুরো আজকের যে কারণে আপনাদের এখানে আসতে অনুরোধ করা হয়েছে সে সম্পর্কে
আমাদের মাননীয় সহসভাপতি জয়প্রকাশ মজুমদার তিনি বলেছেন, আমাদের মাননীয় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ অত্যন্ত বিস্তারিতভাবে আপনাদের কাছে বলেছেন, এবং আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র বিরোধিতা করি। আপনারা দেখেছেন যে জাস্টিস চেয়ে, অর্থাৎ বিচার চেয়ে, ক্যাপিটাল পানিশমেন্ট চেয়ে, যে পানিশমেন্ট বিরল থেকে বিরলতম ঘটনায় দেওয়া হয়, সেটা চেয়ে মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দলের সর্বোচ্চ নেত্রী রাস্তায় নেমেছেন।